ওয়েলকাম এগেন ইন দিস চ্যানেল নন্দিতা ধারা এসকে। তো দেখো আজকে একটা নতুন গল্প নিয়ে আমি আবার চলে এসেছি একটা নতুন রিডিং ভিডিও নিয়ে, দ্য ভ্যালু অফ নলেজ। তো দ্য ভ্যালু অফ নলেজ এই গল্পটা খুব সুন্দর। এই গল্পগুলোর মাধ্যমে আমি তোমাদের টেন্সের যত রকম রুলস আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং তার সাথে নতুন নতুন ভোকাবুলারিগুলোকেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলো গল্পটা দেখা যাক। দ্য ভ্যালু অফ নলেজ। দ্য ভ্যালু মানে মূল্য, অফ নলেজ মানে হচ্ছে জ্ঞান। তো জ্ঞানের মূল্য দেখো। A young man expressed his desire to go abroad and do business 2 years after his marriage. দেখো বোঝাচ্ছি, বুঝে নাও। his marriage. A young man, একটা ইয়াং ম্যান মানে যুবক পুরুষ, এক্সপ্রেস মানে প্রকাশ করা, এক্সপ্রেসড প্রকাশ করেছিল। তো এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম আর এটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের পরে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। সো পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট দুটো নাম আমরা বলতে পারি। তো এই ইয়াং ম্যান একটি যুবক পুরুষ এক্সপ্রেস প্রকাশ করেছিল হিজ মানে তার ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা, টু গো যেতে, আব্রোড কথার অর্থ হচ্ছে বিদেশে, ঠিক আছে, দেশের বাইরে, বিদেশে, অ্যান্ড এবং ডু বিজনেস এবং ব্যবসা করতে। 2 years after, 2 মানে 2 ইয়ার্স বছর, আফটার পরে, হিজ ম্যারেজ তাহলে তার বিবাহের 2 বছর পরে সে তার ইচ্ছা প্রকাশ করেছিল দেশে বাইরে যাবে এবং ব্যবসা করবে। When his father agreed, he left his pregnant wife in the care of his parents and went abroad. দেখো, when যখন, his father তার বাবা, এগ্রি কথার অর্থ হচ্ছে রাজি হয়, রাজি হয়েছিল, হি লেফট সে ছেড়েছিল। সো এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, লিভ মানে ছাড়া, লেফট মানে ছেড়েছিল, হিজ তার প্রেগনেন্ট ওয়াইফ মানে গর্ভবতী স্ত্রীকে কি করেছিল, ইন দ্য কেয়ার। ওকে, ইন দ্য কেয়ার মানে হচ্ছে দেখো, তো ইন দ্য কেয়ার মানে কোনো কারোর দায়িত্বে রেখে যায়, ঠিক আছে। কাদের দায়িত্বে রেখে গেছিলো, ইন দ্য কেয়ার অফ হিজ পেরেন্টস তার বাবা মার দায়িত্বে রেখে গেছিলো, অ্যান্ড এবং ওয়েন্ট মানে চলে গিয়েছিল অ্যাব্রোড বিদেশে। চলো পরের প্যারাগ্রাফটা দেখা যাক। হি আর্নড আ লট অফ মানি বাই ওয়ার্কিং ভেরি হার্ড। দেখো, সে আর্ন মানে অর্জন করা, আর্নড মানে অর্জন করেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা কিন্তু সাবজেক্ট, তাহলে কি পাস্ট ইনডেফিনিট। আ লট অফ মানি অনেক টাকা, বাই দ্বারা, ওয়ার্কিং ভেরি হার্ড অনেক কষ্ট করে সে অনেক টাকা উপার্জন করেছিল। আফটার 70 years অফ আর্নিং মানি, আফটার 70 years 17 বছর পর, অফ আর্নিং মানি টাকা কামানো 17 বছর পর, হি ফেল্ট স্যাটিসফাইড অ্যান্ড ওয়েন্ট টু রিটার্ন হোম। হি ফেল্ট, তো ফিল, ফিলের সেকেন্ড ফর্ম কিন্তু ফেল্ট, এটা কিন্তু ভার্ব টু, তাহলে এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখেছো সবকটা বেশিরভাগ সব পাস্টেই বানানো হয়েছে, ঠিক আছে। হি ফেল্ট সে অনুভব করেছিল, স্যাটিসফাইড সন্তুষ্ট, অ্যান্ড এবং ওয়ান্ট মানে চা, ওয়ান্টেড চেয়েছিল, টু রিটার্ন ফেরত যেতে, কোথায়, হোম বাড়িতে। 17 বছর টাকা কামানোর পর সে বাড়িতে ফেরত আসতে চেয়েছিল। হি রোট আ লেটার অফ হিজ ওয়াইফ ইনফর্মিং হার অ্যাবাউট হিজ রিটার্ন অ্যান্ড বোর্ড অফ দ্য শিপ। দেখো, হি মানে সে, রোট তো রাইট, RIGHT, রাইটের সেকেন্ড ফর্ম কিন্তু রোট, সে লিখেছিল, রোট, রিটেন, তাহলে এটাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। হি রোট আ লেটার সে একটি চিঠি লিখেছিল, টু হিজ ওয়াইফ তার স্ত্রীকে, ইনফর্মিং হার জানাতে, অ্যাবাউট হিজ রিটার্ন, অ্যাবাউট মানে সম্পর্কে, হিজ রিটার্ন তার ফেরত আসার সম্পর্কে, অ্যান্ড এবং বর্ডার মানে ওঠা, বর্ডার্ড মানে উঠেছিল, দ্য শিপ এবং জাহাজে উঠেছিল। তাহলে সে তার স্ত্রীকে ইনফর্ম করে দিল, জানিয়ে দিল এবং জাহাজে উঠে পড়ল। দেখো পরের প্যারাগ্রাফটা দেখো। হি মেট আ পারসন সিটিং ইন দ্য শিপ হু ওয়াজ স্যাড। হি মেট এ পারসন একটি মানুষের সাথে বসেছিল ইন দ্য শিপ জাহাজের মধ্যে, হু মানে যে, ওয়াজ ছিল, স্যাড দুঃখিত, তাহলে সে জাহাজের মধ্যে একটা মানুষের সাথে দেখা করলো বা তার দেখা হলো যে কিনা জাহাজের মধ্যে দুঃখিত হয়ে বসেছিল।
When the merchant asked the reason for his sadness, he told that there is no value of knowledge in this country. দেখো অনেক বড় বাট বুঝিয়ে দিচ্ছি। When যখন the merchant সে ব্যবসায়ী asked মানে জিজ্ঞাসা করা, asked মানে জিজ্ঞাসা করেছিল, কোন টেন্স কমেন্টে বলো। দ্য রিজন তাহলে সে যখন জিজ্ঞাসা করেছিল দ্য রিজন কথার অর্থ হচ্ছে কারণ। ফর হিজ স্যাডনেস, ফর মানে জন্য, হিজ মানে তার, স্যাডনেস তার দুঃখের কারণ যখন সে জানতে চেয়েছিল, হি টোল্ড মানে ওই পার্সনটা বললো বা মানুষটা বললো দ্যাট যে দেয়ার ইজ নো ভ্যালু, এখানে নেই, তো দেয়ার এখানে সাবজেক্টের বদলে ব্যবহার হচ্ছে, যেহেতু এখানে সাবজেক্ট নেই সেই জন্য এটা ব্যবহার হচ্ছে। দেয়ার ইজ নো ভ্যালু এখানে কোনো মূল্য নেই, অফ নলেজ জ্ঞানের, ইন দিস কান্ট্রি তো এই শহরে বা এই দেশে জ্ঞানের কোনো মূল্য নেই। I had come here to sell the sutras of knowledge, but no one is ready to buy them, he said. দেখো I had, তো had এর সাথে come, তো I had এর সাথে যখন ভার্বের থার্ড ফর্ম আসবে তখন সেটা পাস্ট পারফেক্ট হবে। কোন টেন্স? পাস্ট পারফেক্ট। কোন টেন্সটা হবে? পাস্ট পারফেক্ট। দেখো একটু মুছে দিই, ঠিক আছে? তো আই হ্যাড সাবজেক্টের পর হ্যাডের সাথে যদি ভার্বের থার্ড ফর্ম আসে এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, কাম কেম কাম, ঠিক আছে? তাহলে মিনিংগুলো আসবে আমি এসেছিলাম, তাহলে আই হ্যাড কাম আমি এসেছিলাম এখানে, টু সেল কথার অর্থ হচ্ছে বিক্রি করা, দ্য সূত্রাস মানে হচ্ছে সূত্র, অফ নলেজ জ্ঞানের সূত্র বিক্রি করতে এসেছিলো, বাট কিন্তু নো ওয়ান কেউ না, ইজ রেডি কেউ তৈরি না, টু বাই দেম তাদেরকে কিনতে, হি সেড সে বলল। দেখো দ্য মার্জেন্ট থট আই হ্যাভ আর্নড আ লট অফ মানি ইন দিস কান্ট্রি। দেখো ভালো করে বুঝিয়ে দিই। দ্য মার্জেন্ট মানে সেই ব্যবসায়ী, থট থিঙ্কের সেকেন্ড ফর্ম থট ভাবলো, কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। আই হ্যাভ আর্ন এখানে দেখো গ্রামাটিক্যালের আর একটা টুলস বুঝিয়ে দিই, কালারটা চেঞ্জ করে দাঁড়াও, ইয়েলো করি কালারটা, ইয়েলো, ইয়েস রাইট। আই হ্যাভ আর্ন আমি হ্যাভ আর্ন, সো এখানে কিন্তু আর্ন কিন্তু থার্ড ফর্ম, তো হ্যাভের সাথে যখন ভার্বের থার্ড ফর্ম আসে তখন সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এর মিনিংগুলো কীরকম হয়? আই হ্যাভ আর্ন আমি অর্জন করেছি, আমি কিছু করেছি অর্থে। দেখো আই হ্যাভ আর্ন আমি অর্জন করেছি, আ লট অফ মানি অনেক টাকা, ইন দিস কান্ট্রি এই শহরে। দিস ইজ মাই কর্মভূমি, দিস ইজ এটি হয়, মাই মানে আমার, কর্মভূমি মানে কাজের জায়গা বা কর্মভূমি। ইট শুড বি রেসপেক্টেড, এটি শুড বি হওয়া উচিত, রেসপেক্টেড মানে এটা সম্মানিত হওয়া উচিত। হি থট সে ভাবলো, তো থিঙ্কের সেকেন্ড ফর্ম কিন্তু থট। হি এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু বাই দ্য সূত্রাস অফ নলেজ। দেখো হি এক্সপ্রেসড ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু হি এক্সপ্রেসড, হি মানে সে, এক্সপ্রেসড মানে প্রকাশ করেছিল, আগেই প্রথমেই বলেছিলাম এক্সপ্রেস কথার অর্থ হচ্ছে প্রকাশ করা, তো হি এক্সপ্রেসড সে প্রকাশ করেছিল, হিজ ডিজায়ার তার ইচ্ছা, টু বাই কিনতে, যা সূত্রাস সেই সূত্রগুলো, অফ নলেজ তো সে তার ইচ্ছা প্রকাশ করেছিল যে সে সূত্রগুলো কিনবে। দ্য পারসন সেড সে ব্যক্তি সেড বলল, দ্য প্রাইস অফ ইচ অফ মাই সূত্রাস অফ নলেজ ইজ 500 গোল্ড কয়েন্স। দ্য প্রাইস দাম অফ ইচ অফ মাই সূত্রাস অফ নলেজ তাহলে আমার জ্ঞানের সূত্রের প্রত্যেকটির দাম হচ্ছে ইজ 500 500 গোল্ড কয়েন মানে স্বর্ণ মুদ্রা। দ্য মার্জেন্ট থট দ্যাট দ্য ডিল ওয়াজ এক্সপেন্সিভ বাট টু রেসপেক্ট দ্য কর্মভূমি হি গেভ 500 কয়েন্স। দেখো দ্য মার্জেন্ট ব্যবসায়ী থট ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, দ্যাট যে, দ্য ডিল দেনা পাওনা বা লেনদেন, ওয়াজ মানে ছিল, এক্সপেন্সিভ কথার অর্থ হচ্ছে দামি, তো সে ভেবেছিল যে ডিলটা দামি, বাট কিন্তু টু রেসপেক্ট সম্মান জানাতে, দ্য কর্মভূমি তাহলে কর্মভূমিকে সম্মান জানাতে, হি গেভ 500 কয়েন্স
তো GIVE গিভের সেকেন্ড ফর্ম গেভ, গিভ গেভ গিভেন, ঠিক আছে। হি গেভ সে দিয়েছিল 500 500 কয়েন্স, তাহলে সে 500 স্বর্ণমুদ্রা দিয়েছিল। দ্য পারসন গেভ দ্য ফার্স্ট সূত্র অফ নলেজ, দ্য পারসন ব্যক্তিটি গেভ দিয়েছিল দ্য ফার্স্ট সূত্রা প্রথম সূত্র অফ নলেজ। তো জ্ঞানের প্রথম সূত্র কি দিয়েছিল? স্টপ অ্যান্ড থিঙ্ক ফর 2 minutes বিফোর ডুইং এনিথিং। স্টপ থামো, অ্যান্ড থিঙ্ক ভাবো, ফর 2 minutes 2 মিনিটের জন্য, বিফোর আগে, ডুইং এনিথিং তো কোনো কিছু করার আগে 2 মিনিট ভাবো। আমি চাইবো এই সূত্রটা সবাই সবার মনের মধ্যে গেঁথে নাও, ঠিক আছে। তারপর দেখো, দ্য মার্জেন্ট ব্যবসায়ী রোড দ্য সূত্র ইন হিজ বুক, রোড লিখেছিল দ্য সূত্রটা ইন হিজ বুক তার বইয়ে। আফটার ট্রাভেলিং ফর মেনি ডেজ, আফটার ট্রাভেলিং ভ্রমণের, ফর মেনি ডেজ তো কিছুদিন ভ্রমণের পর, হি রিচড হিজ সিটি অ্যাট নাইট, হি রিচ মানে পৌঁছানো, রিচড মানে পৌঁছেছিল, পাস্ট ইনডেফিনিট ভার্বের সেকেন্ড ফর্ম আছে। হিজ সিটি তার শহরে, অ্যাট নাইট রাত্রে। হি থট দ্যাট হি হ্যাড রিটার্ন হোম আফটার মেনি ইয়ার্স, সো ওয়াই নট গো টু হিজ ওয়াইফ উইদাউট ইনফর্মিং হার and give her a pleasant surprise। দেখো, হি থট সে ভেবেছিল, দ্যাট যে, হি হ্যাজ, দেখো হি কিন্তু এখানে সাবজেক্ট, হ্যাজ রিটার্ন, তো হ্যাভ এবং হ্যাজের পরে যদি থার্ড ফর্ম থাকে সেটা করেছি, হয়েছি, খেয়েছি এই অর্থ আসবে। যেমন হি হ্যাজ রিটার্ন, তাহলে সে এসেছে হোম বাড়িতে, আফটার পরে, মেনি ইয়ার্স অনেক বছর পরে সে বাড়িতে এসেছে, সে ভাবলো। সো তাই, ওয়াই নট কেন নয়, গো টু হিজ ওয়াইফ তার স্ত্রীর কাছে যাক, উইদাউট ইনফর্মিং না জানিয়ে, হার তাকে, অ্যান্ড গিভ হার এবং দিতে, এ প্লেজেন্ট সারপ্রাইজ একটি সুন্দর গিফট। দেখো তারপরে দেখো, he signaled the gatekeepers of his house to remain silent and went straight to his wife's room। দেখো বুঝিয়ে দিচ্ছি ভালো করে। he signal কথার অর্থ হচ্ছে সংকেত দেয়া বা ইশারা করা। হি সিগনাল সে সংকেত দিয়েছিল দ্য গেট কিপার্স মানে দারোয়ানদের, গেট যারা পাহারা দেয় তাদের গেট কিপার্স বলা হয়। তো গেট কিপার্সদের কী করলো, সে সিগনাল দিল বা সংকেত দিল, অফ হিজ হাউস তার বাড়ির, টু রিমেন কথার অর্থ হচ্ছে থাকার জন্য, রিমেন কথার অর্থ হচ্ছে থাকা, সাইলেন্ট চুপচাপ, তো রিমেন সাইলেন্ট চুপচাপ থাকতে, অ্যান্ড এবং ওয়েন্ট মানে চলে গেল, স্ট্রেট মানে সোজা, টু হিজ ওয়াইফ রুম তার স্ত্রীর ঘরে। দেখো এর পরে গল্পটা আরও সুন্দর হতে চলেছে, শুধু দেখতে থাকো। সিং দ্য সিন দেয়ার, সিং দেখে, দ্য সিন মানে দৃশ্য, দেয়ার সেখানকার, দ্য সেট ওয়াজ আগস্ট, দ্য সেট ওয়াজ ছিল, আগস্ট মানে আতঙ্কিত। এ ইয়াং ম্যান ওয়াজ স্লিপিং নেক্সট টু হিজ ওয়াইফ অন দ্য বেড। দেখো এখানে একটা গ্রামাটিক্যাল স্টাম্প শিখিয়ে দিই, ইয়েলো কালারটা নিই যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। দাঁড়া, নতুন কালার একটা নিই, সবুজ কালারটা নিই। এ ইয়াং ম্যান একজন যুবক পুরুষ, ওয়াজ স্লিপিং তো ওয়াজ ওয়ারের সাথে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে তার মিনিং আসবে করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, এই রকম। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়ার, WERE, ঠিক আছে। ওয়াজ ওয়ারের সাথে যদি ভার্বের সাথে আইএনজি আসে তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো সেন্টেন্সটা বুঝিয়ে দিই। আ ইয়াং ম্যান একটি যুবক পুরুষ, ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল, নেক্সট টু মানে পরে, নেক্সট টু হচ্ছে মিনিং, নেক্সট টুর মিনিং হচ্ছে পরে, নেক্সট টু হিজ ওয়াইফ তার স্ত্রীর পরে, অন দ্য বেড বিছানায়। দেখো ইন গ্রেট খুব অ্যাঙ্গার রাগে, হি স্টার্টেড থিঙ্কিং, সে স্টার্টেড শুরু করেছিল, থিঙ্কিং ভাবতে। I kept worrying about her even in a foreign land and she is here with another man. I kept worrying, আমি রেখেছিলাম, worry কথার অর্থ হচ্ছে দুশ্চিন্তা,
তো আমি দুশ্চিন্তা করছিলাম অ্যাবাউট আর তার সম্পর্কে ইভেন ইন এ ফরেন ল্যান্ড। ফরেন কথার অর্থ হচ্ছে বাইরের, ল্যান্ড মানে কথার অর্থ হচ্ছে জমি। দেখো, আই কেপ্ট ওয়ারিং অ্যাবাউট হার ইভেন ইন এ ফরেন ল্যান্ড, ফরেন মানে বিদেশি জমি। তো আমি তার ব্যাপারে দুশ্চিন্তায় ছিলাম বিদেশি জমিতেও। অ্যান্ড এবং সি ইজ হেয়ার, সে এখানে উইথ অ্যানাদার ম্যান, উইথ মানে সাথে, অ্যানাদার মানে অন্য, ম্যান মানে মানুষ। তাহলে আমি সেই সেট কী করেছিল, সেট অন্য জমিতে তার ব্যাপারেও চিন্তা করছিল, আর তার স্ত্রী এখানে অন্য মানুষের সাথে। দেখো, আই উইল নট লিভ বোথ অফ দেম অলাইভ, আই উইল নট লিভ আমি ছাড়বো না, বোথ অফ দেম তাদের দুজনকে। তাহলে বোথ অফ দেম কথার মানে হচ্ছে তাদের দুজনকে, অ্যালাইভ মানে জীবিত। তো উইল WILL, উইলের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম এলে এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে, বা সিম্পল ফিউচারে ইউজ হয়, ঠিক আছে। দেখো তারপরে ইন অ্যাঙ্গার, রাগে, হি টোক আউট। তো টেক আউট, TAKE, টেক আউট মানে বের করা, টোক আউট মানে বের করেছিল, হি সরোড তার তলোয়ার। হি ওয়াজ অ্যাবাউট টু অ্যাটাক হোয়েন হি রিমেম্বার দ্য সূত্র অফ নলেজ। দেখো এটুকু আগে বুঝিয়ে দিই, তারপরে পরের লাইনটা বোঝাচ্ছি। হি ওয়াজ অ্যাবাউট টু, হি ওয়াজ সে ছিল, অ্যাবাউট টু মানে সে যাচ্ছিল, অ্যাটাক হামলা করতে। তাহলে দেখো এই যে অ্যাবাউট টু, আমি গোয়িং টুও তো এখানে ইউজ করা যেতে পারতো, কিন্তু অ্যাবাউট টু, গোয়িং টুর মানে তো হচ্ছে যাচ্ছিল, তাহলে গোয়িং টুর মানে তো যাওয়া, কোনো কিছু করতে যাওয়া, তাহলে ওয়াজ আছে বলে এটা পাস্টে বোঝাচ্ছে। হি ওয়াজ অ্যাবাউট টু অ্যাটাক, সে আক্রমণ করতে যাচ্ছিল। তাহলে অ্যাবাউট টু এবং গোয়িং টু ডিফারেন্ট, আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, তার মধ্যে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা যাও, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। তাহলে হি ওয়াজ অ্যাবাউট টু অ্যাটাক, সে আক্রমণ করতে যাচ্ছিল, ওয়েন তখন, হি রিমেম্বার তার মনে পড়লো, রিমেম্বার কথার অর্থ হচ্ছে মনে পড়া, রিমেম্বার্ড মানে মনে পড়েছিল, দ্য সূত্র মানে সেই সূত্র অফ নলেজ, তাহলে সেই জ্ঞানের সূত্রটির কথা তার মনে পড়ল। হি হ্যাড রিসিভড আফটার পেইং 500 গোল্ড কয়েন্স। হি হ্যাড রিসিভ, তাহলে হ্যাডের পরে যদি পর্বের থার্ড ফর্ম থাকে তাহলে ওটা কোন টেন্স, পাস্ট পারফেক্ট, কোন টেন্স, পাস্ট পারফেক্ট। হি হ্যাড রিসিভ যে নিয়েছিল, আফটার প্রেয়িং দিয়ে 500 গোল্ড কয়েন, তো 500 স্বর্ণমুদ্রা দিয়ে সে যে জ্ঞানের সূত্রটা নিয়েছিল তার কথা তার মনে পড়ে গেল। থিঙ্ক ফর 2 মিনিট, থিঙ্ক ভাবো, ফর 2 মিনিটস 2 মিনিটের জন্য ভাবো, বিফোর আগে, ডুইং এনিথিং তো কোনো কিছু করার আগে 2 মিনিটের জন্য ভাবো, এটা হলো সেই সূত্রটা। হি স্টপ টু থিঙ্ক, হি স্টপড সে থামলো, টু থিঙ্ক ভাবতে। হি দেন পুল দ্য সরড ব্যাগ অ্যান্ড হিট আ সেন্সিল। দেখো এখানটা একটু পরিষ্কার করি তাহলে বুঝি। দেখো হি সে দেন তারপর পুল দ্য সরড, পুল PULL পুল ব্যাক, তো এই যে পুল ব্যাক, কালার চেঞ্জ করি, ওয়েট। দেখো হি সে দেন তখন, পুল দ্য সরড ব্যাগ, পুল ব্যাক, ঠিক আছে। পুল ব্যাক কথার অর্থ হচ্ছে পিছন দিকে টানা, পুল মানে টানা আর ব্যাক মানে পিছনে। তো পুল ব্যাক হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। পুল ব্যাক মানে পিছন দিকে টানা। তাহলে কি করেছিল, হি সে দেন তারপর পুল দ্য সরড তার তরোয়ালটাকে টেনেছিল, ব্যাক পিছন দিকে, পুল দ্য সরড ব্যাক পিছন দিকে টেনেছিল, অ্যান্ড এবং হিট এসেন্সিল, হিট মেরেছিল এসেন্সিল একটি পাত্রে, তাহলে সে তার তলোয়ারটা পিছন দিকে টানলো এবং একটি পাত্রে মারলো। ওয়েন দ্য আনসিল ফেল, ওয়েন যখন, দ্য আনসিল পাত্রটি ফেল পড়ে গেল, FALL ফলের সেকেন্ড ফর্ম ফেল। হিজ ওয়াইফ তার স্ত্রী ওয়াক আপ উঠে পড়েছিল, অ্যাজ সুন অ্যাজ সি স হার হাজবেন্ড, অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্রই, সে দেখলো, হার হাজবেন্ড তার স্বামীকে, সি বিকাম ভেরি হ্যাপি অ্যান্ড স্যাড, সে হয়েছিল ভেরি হ্যাপি খুশি। তো বিকাম কথার অর্থ হচ্ছে হওয়া, আর বিকেম মানে হয়েছিল ভেরি হ্যাপি খুব খুশি, অ্যান্ড স্যাড এবং বলল, লাইফ ওয়াজ লোনলি উইদাউট ইউ, লাইফ জীবন ওয়াজ ছিল, লোনলি একাকী, উইদাউট ইউ তোমাকে ছাড়া বা আপনাকে ছাড়া, অনলি শুধুমাত্র, আই নো আমি জানি, হাউ আই স্পেন্ড
হাউ আই স্পেন্ড সো মাচ ইয়ার ওয়েটিং, হাউ আই স্পেন্ড আমি কতটা ব্যর্থ করেছি বা দিয়েছি, সো মেনি ইয়ার্স অনেকগুলো বছর, ওয়েটিং আপনার অপেক্ষায়, আমি কিভাবে কাটিয়েছি অনেকগুলো বছর আপনার অপেক্ষায়। তারপর দেখো, দ্য সেট ওয়াজ ফিউরিয়াস সিইং দ্য ম্যান স্লিপিং অন দ্য বেড। দ্য সেট ওয়াজ ছিল, ফিউরিয়াস মানে অগ্নিমূর্ত, মানে আগুনের মতো চেহারা নিয়ে, মানে রেগে লাল। সিইং দ্য ম্যান সেই মানুষটিকে দেখে, স্লিপিং ঘুমাচ্ছিল, অন দ্য বেড তাহলে সে যে ঘুমাচ্ছিল, যে তার স্ত্রীর পরে ঘুমাচ্ছিল, সেই মানুষটিকে দেখে সেট একদম রেগে আগুন হয়ে গিয়েছিল। দ্য ওয়াইফ আস্কড দ্য ইয়াং ম্যান টু ওয়েক আপ। দ্য ওয়াইফ স্ত্রী আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, দ্য ইয়াং ম্যান সেই যুবক মানুষটিকে, টু ওয়েক আপ উঠে পড়তে। ওয়েক আপ ডিয়ার, ওঠো সোনা। ইয়োর ফাদার হ্যাজ কাম, ইয়োর ফাদার তোমার বাবা, হ্যাজ কাম। দেখো খুব সুন্দর একটা গল্প। এরপরে আর একটা টুইন্স আছে, সেটা শুনলে তোমরা আরোই অবাক হয়ে যাবে। তো দেখো এখানে আরেকটু গ্রামাটিক্যালের টার্মস বুঝিয়ে দিই। ইয়োর ফাদার তোমার বাবা, হ্যাজ কাম এসেছে, ছয় কাচ্ছে। তাহলে হ্যাজ হ্যাভের পর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে এসেছে, করেছে, খেয়েছে, খেয়েছি, করেছি, এরকম অর্থ আছে। তো ইয়োর ফাদার হ্যাজ কাম তোমার বাবা এসেছে। অ্যাজ সুন অ্যাজ দ্য ইয়াং ম্যান গট আপ অ্যান্ড বড টু হিজ ফাদার। দেখো অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্র সম্ভব, দ্য ইয়াং ম্যান যুবক পুরুষ, গট আপ। দেখো এখানটা একটু বুঝিয়ে দিই। দেখো দ্য ম্যান গট আপ, GAT গেট আপ, গেট আপ মানে ওটা, গট আপ মানে উঠেছিল। অ্যান্ড বিয়ন্ড প্রণাম করা, বো মানে প্রণাম করা, বোর্ড প্রণাম করেছিল, টু হিজ ফাদার তার বাবাকে। দ্য টার্বান অন হিজ ফোরহেড ফল ডাউন। দ্য টার্বান কথার অর্থ হচ্ছে পাগড়ি। দ্য টার্বান পাগড়ি, অন হিজ ফোরহেড তার মাথার পাগড়ি, ফেল ডাউন নিচে পড়ে গেছিল। দ্য লং হেয়ার আনফোল্ড অ্যান্ড লো, দ্য পারসন ওয়াজ এ গার্ল। দেখো এটা হলো টুইন্স। দেখো আরও গল্পটার মধ্যে আরেকটু খুব সুন্দর একটা জিনিস আছে। দেখো দ্য লং হেয়ার লম্বা চুল, আনফোল্ড খুলে গেছিলো, অ্যান্ড এবং লো, দ্য এখানে হয়তো টাইপিংয়ের ক্ষেত্রে এটা চলে এসছে। দ্য পারসন সেই ব্যক্তিটি, ওয়াজ ছিল, আ গার্ল একটি মেয়ে, তাহলে সেটা ছিল একটি মেয়ে। দ্য সেটস ওয়াইফ সেড, দ্য সেই সেটের ওয়াইফ স্ত্রী সেড বলল, সি ইজ ইয়োর ডটার, সে ইজ হয় ইয়োর ডটার আপনার মেয়ে বা তোমার মেয়ে। আই হ্যাভ রেজড, কোন টেন্স, হ্যাভের সাথে কিন্তু ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ রেজড আমি তাকে বৃদ্ধি করেছি বা বড় করেছি, অ্যান্ড টট শিখিয়েছি, হার তাকে, টু বিহেভ আচরণ করতে, লাইক এ সান একটি ছেলের মতো, বিফোর আদার্স অন্যদের আগেই সে তাকে কি শিখিয়েছে, সে টট শিখিয়েছে এবং বৃদ্ধি করেছে, বড় করেছে কি করে, একটা ছেলের মতো করে। সিন্স চাইল্ডহুড সেই ছোট্টবেলা থেকে। সো তাই, দ্যাট হার অনার ডাজ নট গেট ট্রাজিনেট উইদাউট হার ফাদার। সো তো দ্যাট যে, হার অনার তার সম্মান, ডাজ নট হয় না, গেট ট্রাজিনেটেড কথার অর্থ হচ্ছে কলঙ্কিত, ট্রাজিনেট কথার অর্থ হচ্ছে কলঙ্কিত, ট্রাজিনেটেড কলঙ্কিত হয় না, কলঙ্কিত, উইদাউট হার ফাদার তার বাবাকে ছাড়া, যাতে তার সম্মান কলঙ্কিত না হয়, সেই জন্য সেই মেয়েটিকে সে শিখিয়েছে এবং বড় করেছে একটি ছেলের মতো করে। অন হেয়ারিং শুনে, দিস এগুলো, টিয়ার্স চোখের জল, স্টার্টেড ফ্লোয়িং শুরু হয়েছিল, ফ্লোয়িং বইতে, ফ্রম দ্য সেটস আইস সেই সেটের চোখ থেকে কি শুরু হয়েছিল, চোখের জল বইতে শুরু করেছিল। হি হাগড হিজ ওয়াইফ অ্যান্ড ডটার অ্যান্ড স্টার্টেড থিঙ্কিং। হি হাগড কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, জড়িয়ে ধরেছিল হিজ ওয়াইফ তার স্ত্রীকে, অ্যান্ড এবং ডটার তার মেয়েকে, স্টার্টেড শুরু করেছিল, থিঙ্কিং ভাবতে। ইফ আই হ্যাড নট অ্যাডাপ্টেড দ্য গয়ান সূত্র টুডে, হাউ ডিজাস্ট্রেস ইট উড হ্যাভ কস্ট। দেখো ইফ যদি, আই হ্যাড নট
had not adopted, নিতাম না the গয়েন সূত্র, সেই গয়েনের সূত্র টুডে আজকে, how কিভাবে, ডিজাস্টারেস কিভাবে দুর্ঘটনা, ইট উড হ্যাভ কস্ট আমাকে এই দুর্ঘটনার দাম দিতে হতো, দিস গয়েন সূত্র seems expensive to me that day but 500 gold coins are very less for such a সূত্র। দেখো সেটের কথা পুরো উল্টে গেল। দ্য গয়েন সূত্র, সেই গয়নের সূত্র, সিমস কথার অর্থ হচ্ছে মনে হয়, মনে হয়েছিল এক্সপেন্সিভ দামি, টু মি আমার কাছে, দ্যাট ডে সেই দিন, বাট কিন্তু 500 গোল্ড কয়েন 500 স্বর্ণ মুদ্রা, আর ভেরি লেস প্রচুর কম, ফর এ সাচ সূত্র ফর এই সুন্দর সূত্রর জন্য, নলেজ ইজ প্রাইসলেস, নলেজ মানে জ্ঞান, ইজ হয় প্রাইসলেস মূল্যহীন। তাহলে আশা করি গল্প থেকে তোমরা অনেক কিছু শিখেছো। তো গল্প তোমরা যদি চাও এই গল্পটা আমি কমিউনিটিতে পোস্ট করি তাহলে তোমরা আমাকে কমেন্টে বলো, এবং এই যতগুলো নতুন ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল টার্মস শিখিয়েছে সেটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও। যদি গল্পটা পড়ার ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো বাই আজকের জন্য।